প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়েও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিদা, এখানে লিখিত আকারে পাশ করে দিয়েছি। কি করেছেন? অনেক রোজা, অনেক নামাজ, অনেক ইবাদত আছে না? অনেক ইবাদতকে, অনেক কাজকে আল্লাহ তাআলা লিখিত আকারে পাশ করে দেন নাই, কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম এখানে ফরিদা বলতে পারতেন আল্লাহ তাআলা, এই ফরিদা তা না বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি সিয়ামকে তোমাদের জন্য লিখিত আকারে পাশ করে দিয়েছি। তাহলে বুঝতে হবে কেন লিখিত আকারে। আল্লাহ কি লেখে? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির আগেই মহান রব্বে কারীম আগে কলম বানায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই কলম দিয়া আল্লাহ তাআলা কলমকে বললেন, হে কলম, তুমি তোমার কাজ চালিয়ে যাও। এই কাজটা এতদিন হবে, এই কাজ এতদিন হবে, এই কাজগুলো এতদিন হবে, এই জাতিগুলো এতদিন বেঁচে থাকবে, এই মানুষগুলো হায়াত এতদিন করে দিয়ে দাও। তারপরও যার হায়াত কম আছে, আল্লাহর কাছে চাইলে আমার হায়াত বাড়িয়েও নিতে পারে। বুঝতে পারছেন? এখন বলবেন, হুজুর তাহলে আল্লাহ শয়তানি কাজটাও কি ওই কলমকে লিখতে বলছেন? না, শয়তানি কাজ আমরা নিজেরাই করি। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেন। কে সৃষ্টি করেন? জিন জাতি সৃষ্টি করেন। এই জিন জাতি সৃষ্টি করার পরেই তারা পৃথিবীর মধ্যে রক্তপাত সৃষ্টি করল, বিশৃঙ্খলা সৃষ্টি করল। এক পর্যায়ে ফেরেশতাদের মাধ্যমে জিনদেরকে ধ্বংস করে দিলেন একজন ব্যতীত, একটা জিন ব্যতীত। কয়টা জিন? একটা জিন ব্যতীত
সে জিনটাই ছিল কি জানেন? আজাজিল। এত পরিমাণ আল্লাহর ইবাদত করত, আল্লাহ খুশি হয়ে যেতেন। আজাজিলের প্রতি আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যেতেন, এত পরিমাণ ইবাদত করত, অল টাইম ইবাদত। ফেরেশতারাও তার উপর পাগল করা হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তাই আজাজিল এক পর্যায়ে করলো কি, ইবাদতে মশগুল হয়ে গেছে যখন, আল্লাহ তাআলার জায়গা মতো রাখলেন না, আরো সে উঠায় নিলেন, আল্লাহর কাছাকাছি নিলেন, মহান আল্লাহর কাছাকাছি নিলেন। এত পরিমাণে ইবাদত। তো ইবাদতের কারণে হাজার হাজার বছর ধরে ইবাদত করছে। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করলেন, করে বললেন যে আমি তোমাকে বললাম আমার আদমকে সেজদা করো, সেটা না করে বলল খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার, আমি হলাম আগুনের শিখার দ্বারা তৈরি, আদম তো মাটির দ্বারা তৈরি, আমি কেমনে ওকে সেজদা করবো? আমার পক্ষে সম্ভব নয়। কি বললো কথাটা? আজাজিল বলে ফেললো। খুব মেধাবী ছিল, খুব জ্ঞানী। পৃথিবীর মধ্যে একটা জিনও কিন্তু ছিল না ভাই। সব জিনকে ধ্বংস করার পর দেখতে ফুটফুটে একটা জিনের বাচ্চা, ফুটফুটে জিনের বাচ্চা একটা, এত সুন্দর, এক উঠায় নিয়ে গেল আল্লাহ। একে মারতে পারলাম না, কেন? দেখতে হেবি সুন্দর এবং ছোট্ট একটা বাচ্চা, কীভাবে মাইরে ফেলে? আল্লাহ রাইখে দেওয়াকে ত্যাগ করে যখন আল্লাহর হুকুম অমান্য করলো, যখন বলো খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার, আমি হইলাম আগুনের সৃষ্টি, আমার গতি হবে ঊর্ধ্বমুখী, আমি কেন, কি জন্য আমি মাটির সৃষ্টিকে আমি সেজদা করব? আল্লাহর কথা অমান্য করার কারণেই আল্লাহ লানত দিয়ে দিলেন। কার প্রতি? আজাজিলের প্রতি। সে শয়তানে পরিণত হবে। হওয়ার আগ মুহূর্তে বলতেছে আল্লাহ আমি তো তোমার এরিয়ার বাইরে যেতে পারবো না। পারবে? এরিয়ার বাইরে যেতে পারবো না। অতএব আমি যখন শয়তান হয়ে যাচ্ছি, ফেরেশতাও হতে পারলাম না, যেটা জিন জাতির প্রধান হইছিলাম সেটাও হতে পারলাম না, আজকে আমাকে শয়তানে পরিণত হওয়া লাগতেছে। অতএব তুমি আল্লাহ আমাকে চারটা জিনিস দাও। বলেন তো কয়টা? চারটা। কি কি এই চারটা জিনিস? হচ্ছে এক নম্বরে, আমি তোমার বান্দাগুলোর সামন থেকে পাকড়াও করব, পিছন থেকে পাকড়াও করব, ডান থেকে পাকড়াও করব, বাম থেকে পাকড়াও করব। আল্লাহ বললেন যা তো দিয়ে দিলাম। তারপরে আরও একটা কথা বললেন আল্লাহ, আমি তোমার বান্দাগুলোর শিরায় উপশিরায় ঢুকে যাব। আল্লাহ বললেন যা তো এটাও আমি দিয়ে দিলাম। আর একটা কথা বললেন আল্লাহ, আমি জ্ঞানজাম লাগাইয়া দেবো, জ্ঞানজাম, স্বামী স্ত্রীর মধ্যে জ্ঞানজাম লাগাইয়া দেবো, আমাকে যেন কেউ দেখে না, কেউ যেন দেখে না। আল্লাহ বললেন যা তো এটাও আমি দিয়ে দিলাম। লাগে না জ্ঞানজাম? আপনাদের এলাকায় লাগে না ভাই? লাগে? লাগে। আচ্ছা, দেখে শয়তানকে দেখা যায়? রমজান মাসে মারামারি আছে, কাটাকাটি আছে, হানাহানি আছে, গুতে আছে? নাই তো মনে হয়, এই এলাকাত নাই, সবাই ফেরেশতা। লাস্ট পর্যায়ে শয়তান বলে ফেললো আল্লাহ তোমার এই গোলামগুলো আমি যে পাকড়াও করবো, শিরায় উপশিরায় ঢুকবো, এবং পৃথিবীটাকে আমাকে একটা প্লেটের মতো তুমি আল্লাহ বানাইয়া দাও। কিসের মতো? প্লেটের মতো বানাইয়া দাও। কেন? আমি চোখের পলক ফেলবো, সমস্ত পৃথিবীটা আমি ঘুরে আসবো। কি করবেন? সুবহানাল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যায় শয়তানের দৌড় কত দূর। বলেন বলেন? সারা পৃথিবী দূর। তাহলে শয়তান এখান থেকে করলো কি, ওর সিস্টেমগুলো কোথাও বাইসা নিল, ওর চাওয়া পাওয়াগুলো বাইসা না। আল্লাহ তাআলা বললেন যা তো সব কিছু আমি দিয়ে দিলাম, যারা আমার নিকটতম গোলাম
তাদেরকে তুমি কখনো পাকড়াও করতে পারবি না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কইলেন, পাকড়াও তো করতেছে আমাদেরকে, কই কাজ লাগে, ঠিক না? সুবহানাল্লাহ তো ঠিকই কইলাম। রোজা আসি কার হাত উঠাইতে দেখি, হাত উঠাই না। সুবহানাল্লাহ। যাই হোক, রোজার ফজিলত জানেন? কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা বাদ দেয়, তাকে 60টা রোজা কাফারা দিতে হবে। কয়টা? জোরে একটু কর, আরো জোরে। 60টা না 60টা? আমি এমনি বলতেছি নাকি? 60টা রোজা কাফারা দিতে হবে। ছোট কথা না বড় কথা? আজ না দেয় বলেন কি হবে? ঝামেলা আছে না? 2টা রোজা করলে 120টা রোজা কাফারা দিতে হবে। কাফারাটা কেমন ভাইরা আমার? হ্যাঁ, আপনার রোগে আক্রান্ত হয়েছেন আপনি, সেটা ভিন্ন বিষয়, রোজাটা ছেড়ে দেন। অন্য কোনো সমস্যা করেছেন আপনি, ছেড়ে দেন। এই রোজাটাকে আপনাকে শাওয়াল মাসে গিয়েই করতে হবে। এবার 60টা রোজা যে করবেন আপনি, শাওয়াল মাস তো একটা মাস, পরের মাসে কী করবেন? কথা আছে না? টানা করতে হবে আপনাকে। প্রিয় ভাইয়েরা আমার, রোজার ফজিলত এত ভালো এবং এত ভয়ঙ্কর, যেখানে আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে ফরিদা শব্দ আসে নাই, এখানে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি লিখিত আকারে তোমাদের জন্য রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি। সে রোজাকে আমরা কি করি? হেলায় হেলায়, খেলায় খেলায় রোজা রাখতেছে না। তারা থাক বানা থাক, চলুক বানা চলুক। এখন নাকি বার হয়েছে তারা বি করে, তাড়াতাড়ি করে তারা বি করে, 5G গতিতে তারা বিবরণও হয় না, কি বলেন? 6G এখনো আসে নাই। কথা হলো, আমি লক্ষ্য করে দেখলাম শুধুমাত্র রোজা রাখলেন, না খেয়ে থাকলেন, এইটার নাম রোজা নয়। কথা না বলার নাম রোজা। কি বলা? কথা না বলার নামটাই হচ্ছে রোজা। কথা বলবেন না কেন? সত্য কথা ব্যতীত মিথ্যা কথা আপনি বলতে পারবেন না। আল্লাহর আইনের বাইরে যে কাজগুলোই আছে সেগুলো আপনি করতে পারবেন না। তার মানে শুধু রমজান মাসে, এখান থেকে সেই মাসটার মধ্যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে আমাকে এই মাসে শিক্ষা অর্জন করে পরের 11 মাসটা স্বয়ংসম্পন্ন করা। বুঝতে পারছেন? তো রোজায় তো আমরা রাখি না, রোজার বেলাই নাই, তো পরের মাসে চিন্তা করবো কেমনে, ইফতার করবো কি দিয়ে, সেই চিন্তাই মাথায় ঘুরতে আসছে, ঠিক কিনা? হ্যাঁ ফির ভাইরা আমার, তো আমরা রোজাকে প্রাধান্য দেই না, পাশাপাশি যে কথাটা বলতে ধরছে আমি সেটা শেষ করে দেই। এই যে রোজাকে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য লিখিত আকারে পাশ করে দিয়েছে আমি। অন্য কোনো ইবাদত কিন্তু লিখিত আকারে আল্লাহ তাআলা পাশ করে দেন নাই। রোজাকে কেন পাশ করে দিলেন? 11টি মাস পরে শুধুমাত্র রমজান কারিমেই আল্লাহ তাআলা বান্দাকে যেটা দিবেন, কোন সময় বলেন তো? রমজানের কোন সময়? শেষ দশকের যে কোনো একটা বিজয় রাত্রির মধ্যে আর ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা রোজা রাখল, রোজা রাখার পরে ওই বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, কোন আমার উম্মতগুলো যদি রোজা রাখলো, রোজা রাখার কারণে শরীরের মধ্যে কিছু টক্সিন হয়, মানে গ্যাস ফর্ম করে, অ্যাসিডিটি ফর্ম করে, অ্যাসিডিটি হওয়ানোর কারণে মুখের মধ্যে দুর্গন্ধ আসে, এমন দুর্গন্ধ আসে মুখের মধ্যে। ভাইরা, দুর্গন্ধ হয় না মুখের মধ্যে? হয় কি না? মুখের মধ্যে যে দুর্গন্ধটা আসে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার মুখের দুর্গন্ধটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আম্বার, মিশক, জাফরান চাইতে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। এবং এই রমজানের বরকত যে করবে বান্দা, রমজান মাসে যে ইবাদতগুলো করবে, যে ফজিলতগুলো করবে, এই যে সওয়াবগুলো হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান কারিমে এই রমজানের শেষ হওয়ার হতে না হতেই এবং কদরের রাত্রির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে তারা ফয়সালা করে দেব। তাহলে
যে আল্লাহ তাআলা নিজেই দিতে চাইলেন রোজার ফজিলতের কি দিবেন বলেন তো ভাই? টাকা পয়সা ধন দৌলত কি দিবেন? আল্লাহ যা যেটাই দিবেন তা নিজ হাত দিয়ে দিবেন। যেটাই দেখ আল্লাহ তাআলা সেটা নিজ হাত দিয়েই বান্দাকে দেবেন। বলেন তো ম্যানেজার যদি বলে কাজটা ভালো হয়েছে, আজকে তোর হাদিয়াটা আমি নিজেই দেব, কেমন হয় না জিনিসটা? মালিক কিন্তু বলে নাই। যদি আরো মালিকই বলে তোর কাজটা আমার পছন্দ হয়েছে, আজকে তোর হাদিয়াটা আমার নিজ হাতে আমি দেব, দেওয়াটা কেমন দেবে ভাই? কম দিবে, কলিজা ভইরা দিবে একবারে। তাহলে রমজান মাসে যদি আমরা ভালো ভালো কাজগুলো করতে পারি, খারাপ কাজগুলো যদি বাতিল করতে পারি, ধ্বংস করে দিতে পারি, ইনশাআল্লাহ এর ফয়সালা আল্লাহ তাআলা নিজ হাতেই দিবেন, যে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। বলি সুবহানাল্লাহ। ছোট কথা। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের একটা করেই কর্তব্য, একটা করেই দায়িত্ব। গোলামি করব কার? করি গোলামি? গোলামি করি? গোলামি কেন করব আমি? আচ্ছা, আল্লাহ তাআলা কি বলছেন? আমি প্রত্যেকটা নবী রাসূলকেই দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য এবং তাগুতকে পরিহার করার জন্য। তাগুত কি? মানব রচিত আইন পাবি আলামিন, মুখস্থ হয়ে গেছে, তাই না? তাহলে আল্লাহর গোলামি কি? সর্বক্ষণ আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। আচ্ছা, এখন অনেকেই বলে আমি তো রাজা বাদশাহ মানুষ, আমি কেন গোলামি করতে যাবো? হয় না? অনেকে বলে না, আমি তো রাজা বাদশাহ মানুষ, আমি কেন গোলামি করতে যাব? আরে বাবা, তুমি তো গোলামি করার জন্যই আছো। আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করছে গোলামি করার জন্য। তো মূলত কথা হচ্ছে, রোজা রাখলাম, কি করলাম? গল্পও করলাম, স্টল ভরা, স্টল পূজা করলাম, দিনের বেলাও দেখে আসেন স্টলের মধ্যে শুক্রবার, তারপরেও স্টলের মধ্যে গস্তি এত পরিমাণ। মিথ্যা কথা বললাম, চগলখুরি করলাম, সামনে নাকি ফিরে আবার কিসের নির্বাচন আসবে লাগছে, উপজেলা নাকি চেয়ারম্যান নির্বাচন আসবে লাগছে। এগুলোর কথা এখন স্টলে দিনের বেলায় রোজা রাইখা এগুলো চলতেছে। আমরা ওইদিকে যাবো না রোজা রাইখা ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই রমজান মাসে দেখবেন পুরুষের চাইতে মহিলারা কিন্তু রোজা রাখে বেশি, ইবাদত করেও তারা বেশি, কিন্তু কাজে আসে না। কেন আসে? কাজে আসে শুধু রমজান মাসেই তারা আল্লাহর উপরে ভরসা করে থাকে। রমজান পার হইলেই সব শেষ। স্বামী যদি বলে কে গো মুখের মা, ওইদিকে যাস না, ওইদিকে না গেলে মোর কামই হবে না, ঠিক কিনা? বলে না? তাহলে স্বামীর অবাধ্য যে নারী হবে সে জীবনও জান্নাত পাবে না, এটাই বাস্তবতা। তাহলে প্রত্যেকটা মানুষের দায়িত্ব, আমরা কি করব না বলেন তো? আর যে রহমতের 10 দিন তো চলে যাচ্ছে আমাদের, ভাইরা আমার ভালো করে বোঝেন। রোজা আমরা ছেড়ে দেব না। কার কারণে ছেড়ে দেব না? আল্লাহর কারণে। আল্লাহর কারণে ছেড়ে দেব না, আল্লাহর ভয়ের কারণে ছেড়ে দেব না। যে রোজা যারা রাখি নাই তারা ধরবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এ রোজা যে আমি যে বললাম মিথ্যা কথা বলা যাবে না, না খেয়ে থাকার নাম কিন্তু রোজা নয়। কথাও যে বলা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না, এর নামটাই হচ্ছে রোজা। ক্লিয়ার? রোজা রাখলাম, বেশি কথা বলে ফেললাম, মিথ্যা কথা বলে ফেললাম, অবাঞ্ছব কোনো কথা আমরা বলবো না, এর নামটাই হচ্ছে রোজা। জান, ঈসা আলাইহিস সালামের মা কেটা ছিল? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, হে মারিয়াম, ছোট্ট শিশু বাচ্চাটা কে?
উনি কি বলছিল? আমি রোজা আছি, আমি কথা বলতে পারবো না, আমি রোজা আছি। তখন কিন্তু রোজা ফিরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজভাবে নিয়ে আসেন নাই, ভুল ভাইবেন না আরেকবার। যখন লোকজনেরা বলে ফেললো, মারিয়াম ছোট্ট বাচ্চা, তুমি পেটে বাচ্চা করে নিয়ে গেলে, বাচ্চাটা ফিরতে আবার জন্মেছে, তারপর তুমি এখানে নিয়ে আসলা, কার বাচ্চা এটা, কার সন্তান এটা? মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি কথা বলতে পারবো না, কারণ আমি রোজা আছি। ওই সন্তানকে জিজ্ঞেস করো। কাকে? কথা বলতে পারবে? কেন কথা বলতে পারবে না? পৃথিবীতে 3টা শিশু কথা বলছিল। কয়টা? 3টা শিশু। ওইদিকে যাবো না আমি। 3টা শিশু কথা বল, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। তাকে জিজ্ঞেস করা হলো, হাসতে হাসতে জিজ্ঞেস করতেছে, হায় রে, শিশু জিজ্ঞেস করতে বলে কি পাগল হইল নাকি? জিজ্ঞেস করলো, হে শিশু বাচ্চা, তোমার মা কি বলে এসব? উনি জবাব দিয়ে দিলেন, খবরদার খবরদার, আর মাকে তোমরা কটাক্ষ করে গালি দিবা না, কারণ উনি একজন নবীর মা। বলি সুবহানাল্লাহ। উনি কি? একজন নবীর মা। কোরআনের আয়াত তেলাওয়াত করবো কখন ভাই? তাহলে উনি ওখান থেকে বোঝায়া দিলেন, না খেয়ে থাকার নামেই রোজা নয়, কথা না বলার নামও রোজা। ক্লিয়ার? আর বলা লাগবে কিছু? এখন রমজান মাসে আপনি রোজা করতেই পারতেছেন না, চলেন একটা সাহাবীর কাছ থেকে ঘুরে আসি, নাকি বলেন? ঘুরে এসে শেষ করে দিই, সাহাবীটার কাছ থেকে যাই, এসে কথাবার্তা বলেই শেষ করে দিই, নাকি বলেন? কয়টা আছে? ঠিক আছে। একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রোজা রাখতে পারি না হুজুর, শরীরে তেমন এনার্জি নাই, আমার চেহারাও ভালো না, আমার শরীরের মধ্যে তেমন রক্তগ্রস্ত মনে হয় নাই, আমি রোজা রাখতে পারি না হুজুর। আমার নবীজি বললেন, ও সাহাবী, তুমি একটা কাজ করো, যদি রোজা রাখতে না পারো, গরিব মিসকিনদেরকে খাওয়াইয়া দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজেই গরিব হুজুর, কাকে আমি খাওয়াবো? আমার নবীজির সামনে সঙ্গে সঙ্গে এক টোপলা, একটা কার্টুন ধরতে পারেন আপনি, একটা টোপলা খেজুর নিয়ে আসলেন। কে যেন খেজুর নিয়ে আসলেন। সাহাবী বললেন, আমার নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন রোজা রাখতেই পারতেছো না, এই যে খেজুরগুলো আসছে, এই খেজুরগুলো তুমি মানুষের মাঝে বন্টন করে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার মাঝে আমি বন্টন করে দেবো? সবার তো কিছু না কিছু আছে, আমার তো কিছুই নাই হুজুর, মেহেরবানি করে যদি আপনি অনুমতি দেন, আমি খেজুরগুলো, সম্পূর্ণ খেজুরগুলো আমি নিজেই নিয়ে নেই। আল্লাহর রাসূল বললেন, যা রে সাহাবী, তোকে এটাও দিয়ে দিলাম, যা খায়া নে, তা রোজা রাখার চেষ্টা কর। সুবহানাল্লাহ। তো সাহাবীরা কেমন ছিল? রোজা রাখতে পারতো, আল্লাহর রাসূলের সাথে মজা করতেছিলেন। তা আমরা তো মজা করাটাও শিখি নি। এতক্ষণ গল্প করলাম, এত কিছু বললাম, একটা প্রশ্ন কেউ করলেন না, কারণটা কি, এটার কারণ কি, ওইটার কারণ কি, কেউ তো জিজ্ঞেস করলেন না, নাকি বলেন?